নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আপনাদের রথের মেলায় নিয়ে যাই। এই যে রথে যাচ্ছি, এটা কিন্তু রথতলা। এখানে রথের মেলা হয় বলে এই জায়গার নাম হচ্ছে রথতলা। তো এটা আমার দ্বিতীয় দিন। প্রথম দিন আসা সম্ভব হয়নি। এবার রবিবার পড়েছিল, উল্টো রথও রবিবার পড়বে। প্রচণ্ড ভিড় ছিল। আমাদের এখানে মেলা 7 দিন হয়, তাই ভাবলাম থাক, পরের দিনই যাব। তো তবুও দেখুন দ্বিতীয় দিনও কত ভিড়। আর কি বলবো, এখানে তো মেলা মানেই কেউ না কেউ আসবে, আর মেলা মানেই কত আনকমন জিনিস পাওয়া যাবে। আমিও তাই যাচ্ছি। তো প্রথমেই ঢুকে চারিদিকে চোখ চলে যাচ্ছে, এত সুন্দর সুন্দর সব দোকান, খাবারের দোকান। কিন্তু আমার মন টানছে কখন কসমেটিক্সের দোকানে যাব, মানে সাজার জিনিস। জানেন তো, মেয়েদের সবসময় সাজার জিনিসের দিকে ন্যাক থাকে, আর তার সাথে থাকে ঘরোয়া জিনিসপত্র, যেমন কিচেনের জিনিস। কি আনকমন আছে, কি লাগবে, বসে থাকি 1 বছর যে কি লাগবে সেগুলো লিস্ট করে রাখবো, মেলায় থেকে নেব। কম দামে পাওয়া যায়, তাই না? অনেকটা কম দামে পাওয়া যায় মেলায়। তো প্রথমেই আমার নজর গেল সাজার জিনিসের দোকানে, ডান দিকে বাঁ দিকে সব দিকে। তার দেরি না করে একটা দোকানে ঢুকেই পড়লাম। বাঁ দিকের দোকানটায় প্রথমেই দেখি কি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখি কি নেওয়া যায়। আসুন তাহলে। মেলাতে প্রত্যেকটা জিনিসই ভালো আসে। দাম বেশি চাইলেও একটু দরাদরি করলে একটু কমে যায়, বা একসাথে নিলে অনেকটা কমে, ভালোই লাগে। যেগুলো দোকানে অনেক দাম বেশি, সেগুলো কিন্তু এখানে দাম অনেকটাই কম। প্রথমে আমার চোখ পড়ে গেল ব্রেসলেটের দিকে, আর সাদা কালো আমার খুব প্রিয়, তো সেই কারণে একটু দেখে নিলাম। সাদা কালোটা কমন, যেহেতু সবার সাথে পরা যাবে। আর এগুলো দাম 30 টাকা করে চাইলো, বেশ ভালোই আছে কুচিগুলো। অনেক দিন ব্রেসলেট পরি না, আমি খুব আগে ব্রেসলেট পরতাম, তাই ভাবলাম একটা ব্রেসলেট নিয়ে নিই। সব জায়গাতে কিন্তু হরেক মাল 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা বলেই যাচ্ছে। শোনাতে পারছি না আপনাদের, কপিরাইটের কারণে। ওই যে দেখুন, একবার দেখা গেল রথ। চলুন রথের কাছে আপনাদেরকে নিয়ে যাই, আর রথটা কিভাবে সাজানো আপনাদেরকে দেখাই। কি সুন্দর লাগছে দূর থেকে, দেখুন খুব ভালো লাগছে। এটা আমাদের আদি রথ। এই রথটা কিন্তু আগে কাঠের ছিল, তারপরে 4-5 বছর 6 বছর হয়ে গেল, তারপরে কিন্তু তাকে চেঞ্জ করে এরকম পিতলের বানানো হয়েছে। এটা পিতল, কাঁসা পিতল মিলিয়ে, কিন্তু কি দারুণ লাগছে দেখুন। পুরো মনে হচ্ছে একদম সোনা দিয়ে তৈরি। ঘোড়া দুটো দেখুন, সোনার মনে হচ্ছে। ঠাকুর রয়েছে, ওপরে গৌর নিতাই আছে, নিচে গোপাল ছিল, গোপালকে নিয়ে চলে গেছে। আর ভেতরে নারায়ণ আছে। হ্যাঁ, শুধু জগন্নাথ দেব এই মুহূর্তে নেই, কিছু ঠাকুর রয়েছে। সবাই আসে, সামনে প্রণাম করে, আর দড়িটা ধরে টানে। আমি একটু দড়িটা ধরে নিলাম, কারণ রথের দড়ি তো টানতেই হবে। কি সুন্দর দেখুন, কত ভালো লাগছে দেখতে। এই রথের কিন্তু একটা ঘর আছে পেছনে, সেটা এখন দেখাতে পারলাম না আপনাদের কাছে, পরে একদিন শেয়ার করব, কারণ চারিদিকে প্যান্ডেল করা, দোকান বসেছে, তো আড়াল হয়ে গেছে। এই রথটা কিন্তু ওই ঘরটার মধ্যেই থাকে। যখন রথের মেলা হয় বার করা হয়, আবার ভরে দেওয়া হয়। পরে আমরা চলে গেলাম টার্গেটে, বেলুন টার্গেট, মানে বেলুন ফাটানো। আমার ছেলে বলল বেলুন ফাটাবো, আমি বললাম ঠিক আছে, আমিও করব। তো এটাই মজা, কি বলুন তো, নিশানা লাগানো। ওর নিশানা লাগাচ্ছে, ওখানে একটা দেখবেন পুতুল ঝুলছে। আর নিশানা কখনো লাগে কখনো লাগে না, কিন্তু দারুণ লাগে। যদি লাগে নিশানা, কি ভালো লাগে, তাই না? এটা কিন্তু বরাবরের এই বেলুন ফাটানোর প্রোগ্রামটা, এটা আমি বরাবরই দেখে যাচ্ছি। আর এটা মেলার একটা বেশ ঐতিহ্য। আমরা মা বেটা মিলে 6টা বেলুন মানে ফাটালাম, 10 টাকায় 3টে। এই ছোট ছোট মজাগুলো কিন্তু খুব ভালো লাগে।
আর বন্দুকটা কি ভারী জানেন, আমি তো ভুলভালই করছিলাম, বছরে একবার করে, বেশ ভালোই লাগে। তো প্রথমটা যেটা দিচ্ছিল সেটা হচ্ছিলই না, দিয়ে আবার চেঞ্জ করে অন্য একটা দিল, তার মানে বন্দুকের মধ্যে কোনো প্রবলেম আছে। দিয়ে আমাকে আবার উনি শিখিয়ে দিল যে এখানে তাকাবেন, এখানে তাকাবেন, নিশানা লেগে যাবে। তো বেশ মজাই লাগলো, ছোট ছোট মজা, সেইভাবেই করলাম। টার্গেট হলো না, আমার ছেলে তবুও টার্গেট করে একটা বেলুন ফাটালো। এগুলো খুব বেশ মজার খেলাটা। আর এটা প্রত্যেক বছর এই বেলুন ফাটানোর কাজটা বা গেমটা খেলবো, খুব মজা লাগে, খুব ভালো লাগে। বেলুন ফাটিয়ে চলে গেলাম। দেখুন দূর থেকে কি সুন্দর রথটা লাগছে, পুরো সোনার লাগছে। তারপরে চলে গেলাম আমরা খেতে। এই যে দিকটা এসেছি এখানে পরপর দুটো বেশ বড় বড় স্টল বসে, সব কিছু পেয়ে যাবেন, কিন্তু এখানে টাকা আগে পেমেন্ট করে তারপরে কুপন নিতে হবে, তারপর আপনাকে খাবার দেবে। আগে কুপন দিয়ে হবে না, কারণ জানেন তো মেলাতে যা হয়, খাওয়া দাওয়া করে মানুষ টাকা না দিয়ে চলে যাবে। তো সিস্টেমটা সেই কারণে আগে টাকা দিন, কুপন নিন, তারপরে বসুন, পাবেন। তো আমরাও ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে আমরা সিম্পল বাইরের খাবার তেমন একটা খাই না। খানিকটা আগে ফুচকা খেয়ে এসেছি, দুজনে দুটো রোল খাচ্ছি। আমি একটা এগ রোল নিলাম, আমার ছেলে একটা চিকেন রোল। আর দুটোর দাম ছিল কত জানেন? দুটোর দাম ছিল 90 টাকা। তার মানে আমার চিকেন রোলটা হচ্ছে আপনার 60 টাকা, আর নর্মাল রোলটা হচ্ছে 30 টাকা, 90 টাকা। তো টেস্টি ছিল, ভীষণ তেল দিয়েছে, আর প্রচণ্ড ভিড়, এরা তো বসতেই পারছে না। আর দেখুন কত লোক দাঁড়িয়ে আছে। মেলায় গেলে বাইরে না খেলে ভাল লাগে না, তাই না? তো আমরা সাদামাটাই খাই, ফুচকা খাবই, আইসক্রিম খাবই, আর যে কোনো একটা খাবার। তো কি সুন্দর লাগছে দেখুন। ওখান থেকে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। বেরিয়ে চারিদিকে সব দোলনা বাচ্চাদের, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ছেলের। এখানে দেখুন সবাই কি সুন্দর ওপরে উঠছে আর নামছে বাচ্চাগুলো, আর আমার ছেলের ছোটোবেলাগুলো আমার মনে পড়ছে। আর আমি ওকে বলছি যেতে যেতে তুইও কিন্তু এরকম ছোটোবেলায় খেলেছিস, আর এই ছোট ছোট নাগরদোলনায় চেপেছিস। মেলাতে বড়দের যেমন মজা, ছোটদেরও মজা। এখন দেখি সমস্ত মেলা এটা আসছে। এটা কিন্তু বাইরের দেশে বেশি আমি দেখেছি, সবার বাড়িতেই মোটামুটি থাকে, মজা করে বাচ্চারা। এখন আমি দেখলাম কিছুদিন আগে আমাদের আরও একটা মেলা হয়েছে, সেখানেও দেখলাম এটা বসিয়েছিল, এখানেও দেখলাম এটা বসিয়েছিল। কি সুন্দর মজা করছে দেখুন বাচ্চারা, বাচ্চাদেরই তো মজা, তাই না? বড় হওয়ার এক মজা, বাচ্চাবেলার এক মজা। তো দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি এই ছোট ছোট খুশিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ছোটোবেলার কথা মনে পড়লো। তারপরে চলে এলাম ডিস্কো নাগরদোলনার কাছে। আমার না খুব সুন্দর লাগছিল দেখতে, আমার খুব ইচ্ছে করছিল চাপবো। আমি আমার ছেলেকে বললামও, কিন্তু সে রাজি হলো না। বললো আগে কখনো চেপেছো? আমি বলছি না, আমি নাগরদোলনায় ভীষণ ভয় পাই। আমি বললাম চল একবার ট্রাই করি। বলছে না, তারপরে চেপে তোমাকে যদি না নামাতে পারি, কিছু তোমার হয়ে যায়, তারপরে কি হবে? না না, তুমি এখান থেকে দেখো, তারপরে বাড়ি চলো। এই মোটাগুলো এগুলো কি জবের নেননি? না, ওই যে গলায় পড়ার মোটা মালের থেকে আর আছে এইটাই না? কত করে এগুলো? বাহ, অনেক মালা আছে। এসব মেশিনে বানানো। এগুলো কত দাম? এগুলো 50 টাকা, বড়গুলো 70 টাকা। বড়গুলো দুই চাইছি, এটা 3 চাকি, এটা 2 চাকি। এইটা ভালো বাজি, দেবো এটা একটা এরকম করে বাজাবো। দেখ
হেভি মাল দেখেন একটা দেখি বার করে দেখো না। ঘরে বসে আপনি কেসেলারি করতে ওই দিক দিয়ে দেবো না এটা দিয়ে দেবো ওখান থেকে না ওই দেখি আগে। আচ্ছা দেখুন দেখুন ফোনটা পয়সা করতে হবে, ঝুটলা ঝুটলা হয়ে যাচ্ছে। এরকম করে বাড়ি তাই তো। এটা কত বললেন? বাজাবার অনেক রকম ব্যাপার আছে হ্যাঁ, না এটা কত বললেন? এটা বলে সেই এটা 50 টাকা আসবে না? দেখুন না, একটাই নেবো, তাহলে ওই লালটা দিন। আবার 60 টাকা কেন? আমরা বেশি নেই এই লালটা দিন। এটাকে বাজাতে পারলে নাচবে পরিষ্কার কথা এটা বাজাতে পারলে নাচবে না না, কীর্তনে তো বাজায়। বললাম তো এটা আপনার লোকসঙ্গীতে সব সঙ্গীতে আপনার বাজবে ওরে নেই তো তেমন কিছু, ডাব্বাটা ছাড়া এটা বাজালে বাজা বাজা আবার। হেভি হেভি ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।